রাজধানীর বেলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে শুরু হয়েছে 3 দিনব্যাপী পাহাড়ি ফল মেলা 2026। পাহাড়ি ফলের ঘ্রাণ বৈচিত্র্যের প্রাণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এটি দেশের পার্বত্য অঞ্চলের কৃষিপণ্য ও সংস্কৃতি তুলে ধরারই প্রয়াস। আর এর মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফলের বাজার সম্প্রসারণ হবে। ফলের মেলা উদ্বোধন করে এমনটাই জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, অতীতে পার্বত্য অঞ্চল যেভাবে অবহেলিত ছিল, বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তনে কাজ করছে। 2026 সালের 12 ফেব্রুয়ারির আগে পর্যন্ত যে ধরনের দুর্নীতি, অনিয়ম এবং অবহেলা পার্বত্য চট্টগ্রামকে করা হয়েছে, এটা আর এখন করা হবে না ইনশাআল্লাহ। পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসকারী শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের কষ্ট লাঘব হবে, আবাসিক ভবন নির্মাণ করা হবে বলে জানান মীর হেলাল উদ্দিন। কিছু প্রাথমিক বিদ্যালয় আছে যে পথটা খুবই দুর্গম, 1074টা নাম কাওয়াজতে যে স্কিম নেওয়া হয় এগুলোকে বাদ দিয়ে সেখানে কোথায় কোথায় মাল্টিপারপাস ডরমিটরি করে দেওয়া যায়, সেই চেষ্টা আমরা ইনশাআল্লাহ করব। আর আয়োজক ও দর্শনার্থীদের মতে এই মেলা পার্বত্য অঞ্চলের প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফলের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের মেলা আরও বেশি হলে বেশি ভালো, তাতে কৃষকরা উদ্বুদ্ধ হবে। আমাদের স্টলে 26 প্রজাতির আম আমরা নিয়ে এসেছি, তারপর হচ্ছে দেশীয় বিভিন্ন ফল আমরা এখানে নিয়ে এসেছি। বিভিন্ন ধরনের আননোন ফ্রুটস আছে যেগুলো আসলে আমরা পরিচিতই না, এগুলোর সাথে একটু পরিচিত হলাম, ভালো লাগছে এসে। একই সঙ্গে ভোক্তা ও উৎপাদকদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে শক্তিশালী হবে দেশের অর্থনীতিও। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।